আমরা দেখব লাইভ এসএমএস কিভাবে সেট করতে হবে। মোর অপশনে গিয়ে লাইভ এসএমএস বাটনে ক্লিক করব। ক্লিক করলে লাইভ এসএমএস স্ক্রিন চলে আসবে। এই স্ক্রিনে দর্শকদের পাঠানো এসএমএসগুলো আমরা এই বক্সে টাইপ করব, তারপর সেভ বাটনে ক্লিক করব। এবং আমরা পূর্বের এসএমএসগুলো যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট অল বাটনে ক্লিক করব। এই বক্সে এসএমএসগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে আমরা সেভ করতে পারবো। তারপর শো লাইভ এসএমএস বক্সে ক্লিক করলে মিডিয়া স্ক্রিনে লাইভ এসএমএস স্ক্রিন চলে আসবে। এখানে আমাদের সেভ করা সমস্ত এসএমএসগুলো একটা পর একটা স্ক্রলার আকারে দেখাবে। সবগুলো এসএমএস দেখানো শেষ হলে এসএমএস সেন্ড করা ইনফরমেশন একটা ফ্ল্যাশ চলে আসবে স্ক্রলারের মধ্যে। এসএমএস সেন্ড করার ইনফরমেশন ফ্ল্যাশটা সি প্রোগ্রাম ফাইলস আই কেবল প্লেয়ার টুলস এসএমএস এর ভিতরে সংরক্ষিত আছে এসএমএস ডেমো নামে। এসএমএস ডেমো ফ্ল্যাশ ফাইলটি রিপ্লেস করে আপনি আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন এখানে সেট করবেন। এই চেকবক্সটিতে আনচেক করে দিলে লাইভ এসএমএস স্ক্রলার চলে যাবে। এখন আমরা দেখব ব্রেকিং নিউজ কীভাবে প্লে করতে হয়। শো ব্রেকিং নিউজ ফ্ল্যাশ বক্সে ক্লিক করলে ব্রেকিং নিউজ চলে আসবে। এই ব্রেকিং নিউজ ফ্ল্যাশটি সি প্রোগ্রাম ফাইলস আই কেবল প্লেয়ার টুলস তারপর ব্রেকিং নিউজ ফোল্ডারের মধ্যে সংরক্ষিত আছে। এই ব্রেকিং নিউজ ফ্ল্যাশ ফাইলটি আমরা পরিবর্তন করে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন এখানে একই নামে এক্সপোর্ট করে রাখব। তাহলে ব্রেকিং নিউজে তা প্রদর্শন করবে। শো ব্রেকিং নিউজ ফ্ল্যাশ চেকবক্সটি উঠিয়ে দিলে ব্রেকিং নিউজ ফ্ল্যাশটি মিডিয়া স্ক্রিন থেকে চলে যাবে।